ইফতারি বুট মুড়ি দেয়, রাইতে ভাত দেয় না, সেহরিতে দেয়। আমার লাইয়া কিছু খাও নাই না, ভালো খাওন। একটি চিঠি, একটি গল্প, আর তাতে হাজারো মানুষের আবেগের বিস্ফোরণ। এতিম শিশুর কষ্টের বর্ণনা মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চিঠিটা পড়ে আপনি হয়তো কেঁদেছেন, শেয়ারও করেছেন সহানুভূতি জানিয়ে। কিন্তু যদি বলি এই গল্পের ভিতরে লুকিয়ে আছে ভিন্ন এক বাস্তবতা। এক এতিম শিশুর কষ্টের গল্প নাকি পরিকল্পিত আবেগের ফাঁদ? সত্য উদ্ঘাটনে অনুসন্ধানে টিম যুগান্তর। জানা যায় ভাইরাল চিঠিটি মায়ের উদ্দেশ্যে লেখেন শিশু তাহসিন আব্দুল্লাহ। বর্তমানে সে লেখাপড়া করছে রাজধানীর যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত এতিমখানার ৬ষ্ঠ শ্রেণীতে। মূলত মাদ্রাসাটি তামিরুল মিল্লাত ট্রাস্টের অধীন একটি প্রতিষ্ঠান। ভেতরে প্রবেশ করেই পেয়ে যাই মাদ্রাসাটির সুপারিনটেন্ডেন্ট সহ কয়েকজন শিক্ষককে। তবে আমরা শুরুতে কথা বলতে চাই সেই শিশুটির সঙ্গে। ভেতরে ঢুকতেই অন্য শিশুরা জানালো তাহসিনকে নিয়ে যায় তার পরিবার। তার মা নাসরিন আক্তারের ফোন নম্বর সংগ্রহ করে কল দিয়ে কথা বলে টিম যুগান্তর। আপনার সঙ্গে কথা বলার জন্য আসতে যাচ্ছি। আপনি কি বাসায় আছেন কিনা বা আপনার বাসার ঠিকানাটা দিলে আমি একটু আসবো আর কি। কালি কখন? তাহলে সকালে? তার কথা মতো পরের দিন আবারও সকাল 10টার পর কল দেই আমরা। প্রথমে দেয়া হয় হোয়াটসঅ্যাপে কল, সাড়া না পাওয়া গেলে অফলাইনে কল দেয়া হয় তাকে। কিন্তু কয়েকবার কল বাজলেও রিসিভ করেননি নাসরিন আক্তার। এত হৃদয় বিদারক একটি ঘটনার অবতারণা করে হঠাৎ ফোন রিসিভ না করার কারণ কি? বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হতে থাকে আমাদের। আবারও একদিন অপেক্ষা করে কল দেয়া হয় তাকে। এবার নম্বরটি সরাসরি বন্ধ পাই আমরা। যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ আছে। কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব না হলে সোশ্যাল মিডিয়ায় নাসরিন আক্তারের ফেসবুক আইডির লিঙ্ক খোঁজার চেষ্টা চালাই আমরা। অনুসন্ধানের এক পর্যায়ে তার আইডির লিঙ্ক পাওয়া গেলেও ততক্ষণে আইডিটি ডিএক্টিভ করে দেন চতুর নাসরিন আক্তার। এবার চলুন আবারও ফিরে যাওয়া যাক সেই মাদ্রাসায়। প্রথমে কথা বলতে চাই মাদ্রাসাটির সুপারিনটেন্ডেন্টের সাথে। তার কাছে প্রশ্ন ছিল কেন তারা ভালো খাবার কিংবা ভালো জামা কাপড় দেয়নি শিশুদের। ছেলের বক্তব্যটা আমার কাছেও সামান্যতম সত্য তো নয়, বরং আরও উল্টোপাল্টা মনে হয়েছে। কারণ আমার এখানে এই যে চার্টটা আছে দেখেন, এখানে ২৭ তারিখ পর্যন্ত তালিকা আছে। একের ইফতারির দাওয়াত আছে ২৭ তারিখ পর্যন্ত, সাহারির দাওয়াত আছে ২৭ তারিখ পর্যন্ত। আমি কেন এই জায়গায় ছাত্রকে কম খাওয়াবো? ছাত্রকে কম খেয়ে আমার লাভটা কি? মাসে আমরা একটা চাকা সাবান, তিব্বত ছোটো একটা সাবান আছে, ওইটা আনছিলাম। জামা কাপড়ের ব্যাপারে ছাত্ররা জামা দিছে, এই জামা ও পেয়েছে, জামা, গেঞ্জি, টুপি, জুতা বলতে কেটস। উনি একটা কথা, ওনার কথার বিরুদ্ধে আমি পেয়েছি, সেটা হলো উনি বলছেন যে আমি একটু মানুষের সেমপ্যাথি পেতে চাই। সেমপ্যাথির জন্য আমি আমার এই স্বামী মারা যাওয়ার পরে আমার সন্তানদের নিয়ে ওরা কিছু টাকা পয়সা দেয়। এই যে আমার অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকের, এই অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা পাঠায়, কিছু লোক পাঠায়, তাদেরকে আমি একটু সিম্পেথি আদায়ের জন্য, একটু আকর্ষণের জন্য আমি এটা করছি। এই ছেলেটা কি বুঝলো আর তার মা কি সিম্পেথি আদায় করলো? প্রধান শিক্ষকের কথার সত্যতা যাচাই করতে চাই আমরা। মাদ্রাসা ভবনের ৩য় তলায় থাকত শিশু তাহসিন। তার পাশেই থাকে তার সহপাঠী ওমর ফারুক ও মাহাদি হাসান। ভাইরাল হওয়া চিঠির সত্যতা জানতে এবার তাদের সঙ্গে কথা বলা যাক। এটা কবে দিয়েছে তোমাদেরকে? কয়েকদিন আগে। মাসের শুরুতে দেয়? সবাইকে দেয় না শুধু তোমাকে? সবাইকেই দেয়। তো ভালো সবকিছু, আলহামদুলিল্লাহ ভালোই সব। আমাদেরকে সবকিছু দেওয়া হয় এখান থেকে, গায়ের সবকিছু দেওয়া হয়, পাঞ্জাবি, টুপি, জুতা, সাবান, কলম, খাতা সবকিছু দেওয়া হয়। তাহলে ইফতারে কি শুধু ছোলা খাওয়াচ্ছে? জি না, ভালো খাওয়ান দেয়। মাঝে মাঝে যে সময় বাইরের থেকে না খাবার আসে, এখান থেকেও ভালো খাওয়ান দেওয়া হয়। যে সময় মুড়ি দেওয়া হয়, তারপরে ভাত দেওয়া হয়, ডিম, তারপরে ডাল, এগুলি দেওয়া হয়। মুরগ পোলাও, কয়েক সময় বিরিয়ানি, কাচ্চি, তারপরে
ডিম আর মাঝে মাঝে মুড়ি দিলে তারপরে আবারই তারাবির পরে আবার খাওয়ানো দেওয়া হয়। অর্থাৎ কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই মাদ্রাসায় লেখাপড়ার সুযোগ পাচ্ছেন তারা। তার মানে শিক্ষক ও ছাত্রের কথার মিল পাওয়া গেল। তাসিনের চিঠির দাবির প্রেক্ষিতে আমরা এই মাদ্রাসাটিতে যখন এসেছি, মাদ্রাসার পাশেই দোকানদারি করছেন অনেকে, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, ঘটনার সত্যতা জানতে চেষ্টা করব। 11 বছরের মধ্যে প্রতি রমজানে মোটামুটি বেশ ভালো একটা খানা হয় এবং ইফতারি প্রতিদিন পার্টি হয়। আমি যেটুকু দেখতে আসি, কারণ আমার সামনে তো এটা, প্রতিদিন ভালো একটা খানা হয়, প্রতিদিন তেহারি অথবা বোরাত্রটা ভালো খানা হয় এবং পোলানের পোশাক আদি, এবং দেখছি হুজুরা ওষুধেরও ব্যবস্থা করে। পড়াশোনা করে নাই, হয়তো মাদ্রাসার শিক্ষকরা হয়তো প্রেশার দিচ্ছে, কেন তুমি পড়াশোনা, হয়তো মার কাছে গিয়ে বলেছে মা আমাকে খাওয়ান দানা সামান দানা, আমাকে মারে মার দরকার, এই জন্য হয়তো মার কাছে বলেছে। এবার আমরা বাস্তবেও এর মিল খুঁজতে চাই। সত্যি কি ইফতারে শুধু বুট মুড়ি দেয় নাকি ভিন্ন কিছু আছে? খাবার দাবার আইটেম নিয়ে এবার সত্যতা জানা যাক। আমরা দেখতে চাই যে তাদের ইফতারে কি কি আইটেম থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি চিকেন, রাইস, কয়েক রকমের ফল যেমন আঙ্গুর, আপেল, শসা এবং ডিম, খেজুরের পাশাপাশি শরবত আর পানি সহ 8 থেকে 10 রকমের আইটেম থাকে ইফতারের মধ্যে। সন্তানের এমন অসহায়ত্ব চিঠি তাহলে নাসরিন আক্তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার কারণ কি? সত্যি কি তার সন্তানের ভালো খাবার আর শুধু জামাকাপড় পাওয়ার আশায় এমন পোস্ট দিয়েছেন, নাকি ভিন্ন উদ্দেশ্যে এটি করেছেন তিনি? অনুসন্ধানে এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক কথোপকথন। আমি কিছু মানুষের সাহায্য সহযোগিতা এখনো মাঝে মধ্যে করে, এর জন্য আমি আমার ওই যারা আমার ফেসবুকে জয়েন আছে তারাই আমার কিছু সহযোগিতা করে, এই যে আমি ঘর ভাড়া আর বাচ্চাদের খাবার দাবার ব্যবস্থা করি। এর জন্য ওর এটা লাগবে, ও লিখে দিচ্ছে, এটা দিয়ে, এবং আমার ছোট ছেলের মুসলমানি করাবো আমি, ওইটাও আমার ফেসবুকে লিখছি। এখন নিজের আইডিতে মানুষ নিজের সমস্যা সুবিধা অনেক কিছুই তো দেখে না। এটা আমার আইডিতে আমি 4 দিন আগে লিখছি যে ছেলের সাথে দেখা করতে গেছিলাম, সেটা একটা কাগজ দিল, এই একটা পোস্টের বিষয় আছে না। ফোনের রেকর্ড করা সেই কথোপকথনে নাসরিন আক্তার নিজেই স্বীকার করেছেন যে সন্তানদের কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মানুষের সহানুভূতি আদায় করে অর্থ সংগ্রহ করেন তিনি, আর সেই অর্থ দিয়েই চালান বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ। সোশ্যাল মিডিয়ার আবেগ কখনো কখনো হয়ে উঠতে পারে প্রতারণার হাতিয়ারও। তাই সহানুভূতি দেখানোর আগে সত্য যাচাই করাই সবচেয়ে জরুরি। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।